তুমিও মেয়ে আর তারাও মেয়ে। মাসিমার আক্কেল বিবেচনা দেখে এক এক সময় আমি অবাক মানি গো। হ্যাঁ, সে তো তোমারও মা নাকি? মা হয়ে এমন দুই দুই করে কি করে বলো দেখিনি? হ্যাঁ, আজ জামাই ষষ্ঠী, সে তার মেয়ে জামাই সবাইকে নেমন্তন্ন করেছেন, সে তো খুব ভালো কথা। তাই বলে এত কারি কারি রান্না সব আয়োজন তোমাকে? বাড়িতে তো আরো দুটো মেয়ে আছে, তাদের কিছু করতে বলুক দেখিনি, সেখানে তো সুবিধে হবে না। তবে একটা কথা বলি তোমায়, ভালো করে খুঁজলে কি তোমার একটা বর জুটতো না? ছায়াদি, 5 রকমের ভাজা হবে বুঝলে। আলু, পটল, কুমড়ো, বেগুন আর ওই যে চিচিঙ্গে। আর সব ভাজার সঙ্গে প্রত্যেক পাতে ইলিশ মাছও পড়বে কিন্তু। আচ্ছা তুমি একটা কাজ করো না, পরে তুমি না হয় মোচা ছাড়াবে, ভাজাগুলো চাপিয়ে দাও বুঝলে, দেরি হয়ে যাবে। তুমি মরো, তোমার না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যে নিজে মরতে চায় তাকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো? মা এই বয়সে আগুনের তাপে পুড়ে রান্না করবে? আমি শুধু বললুম, যারা গাড়ি হাঁকিয়ে বন নিয়ে আসছে, মানে নেমন্তন্ন খেতে আসছে, তারা একটু আগে এসে হাতে হাতে লাগতে পারতো না? ছায়াদি, ওদের তো বিয়ে হয়ে গেছে, সারাক্ষণ শ্বশুর বাড়িতে তো এইসবই করে। কদিন বাপের বাড়িতে আসবে, এখানে এসে একটু বিশ্রাম যদি না পায় তাহলে চলে বলো? তোমার ভালো কেউ করতে পারবে না, তুমি মরো। আর দিদি, দিদি, ভাল লাগে না। এই শোন না, হ্যাঁ বলছি তুই ছাদ থেকে জামা কাপড়গুলো ঠিকঠাক তুলেছিলিস? হ্যাঁ, ওই তো ভাঁজ করে সব দেখ আলনায় রেখে দিয়েছি। মাই গুডনেস, তুই যদি সব আলনায় গুছিয়ে রাখবি আর আমি যদি আলনায় সবকিছু ঠিকঠাক দেখতে পেয়ে যেতাম, তাহলে তোর কাছে কি আমি আসতাম এইভাবে বল? আরে বাবা, আমার কালো পেটিকোটটা কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো আলনাতেই। প্লিজ দিদি, কথা বাড়াস না। দেখ, আমার হাতে তো সময় নেই, এরপর মেজদি শেজিরা চলে আসবে আর জামাই বাবুরা এসে গেলে তখন আড্ডা দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না, কিচ্ছু করার থাকবে না তখন। দেখ, শিগগিরই আমার পেটিকোটটা একটু খুঁজে দে, আমাকে ওর ব্যাংকে বেরোতে হবে। দেখ মাংস তো কষছি, না নাড়ালে তলাটা ধরে যাবে। ইমার্জেন্সি কিছু বুঝিস না? নাড়তে হলে ছায়াদি রয়েছে, ছায়াদি নাড়ু, তুই খুঁজে দে আমার পেটিকোটটা। অবশ্য দোষ তোকে কি করে দিই বল? এই জীবনে তো আর অফিস কাছারিতে কোনোদিন গেলি না, ঘরের কোণেই পড়ে রইলি চিরটাকাল। তুমি যাও, আমি নাচছি। আঁচটা কমিয়ে দিয়ে গেলাম, একটু নজর রেখো। হ্যাঁ এই দিদি, বলছি লেবু মধুর জলটা রেডি? হ্যাঁ, ঠান্ডা করেছিস তো? আচ্ছা দেহে আমাকে। একদম ভুলে গেছি রে, একটু সময় দিবি, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। হোয়াট? তুই এখন রেডি করবি, তারপরে তুই আমাকে দিবি? কি কি বল? দিয়া। তুই সামান্য কাজটা করে রাখতে পারিসনি, তাই তো? আচ্ছা তুই জানতিস, তুই আমাকে বল, তুই জানতিস তো যে আমি প্রত্যেকদিন মাঠ থেকে ফিরে এসে লেবু মধুর জলটা খাই? হ্যাঁ, জানতিস তো? এর আগে কোনোদিনও ভুল হয়েছে বল? দিয়া একটু সময় দে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। This is disgusting यार। তুই এবার দাঁড়িয়ে না থেকে যা, রেডি কর তাড়াতাড়ি। দিদি, কি রে? আরে আমি কি এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? একটা পেটিকোট খুঁজে দিতে কতক্ষণ সময় লাগে বলতো? হ্যাঁ আসছি। এই, তুই আমার কাজটা করে দিতে পারবি কিনা বলতো? দিয়া, রানী একটা জিনিস খুঁজে পাচ্ছে না, ব্যাংকে যাওয়ার তারা আছে। আমি এসেই তোকে মধুলেবুর জল করে দিচ্ছি, একটু দাঁড়া, আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি, দাঁড়া। দায়িত্ব দিয়ে লাভ হয় না। দেখো ছোটদি, সামান্য মধু লেবুর জল, সেটুকু তুমি নিজে করে খেতে পারো না? দেখছো তো মানুষটা নিঃশ্বাস ফেলার সময় নেই, তার মধ্যে তোমরা একের পর এক অর্ডার করেই চলেছো। এই শোনো ছায়াদি, তুমি না সব ব্যাপারে কথা বলবে না, ঠিক আছে? সাত সকালে আমি ইয়ার্কি মারতে মাঠে যাই না। পারো? হ্যাঁ মা। কোথায় গেলি রে? হ্যাঁ মা। হ্যাঁ
ওই আমি বলছিলাম পাখাটা রেডি আছে তো, আর পুজোর জোগাড়পত্র? মা রান্নাটা অর্ধেক হয়ে এসেছে, মাংসটা নামিয়ে না পুজো জোগাড়পত্র করে দিচ্ছি। ও কি মুশকিল বলতো, তুই নিজেও করবি না আমাকেও করতে দিবি না, এদিকে ওদের আসার সময় হয়ে গেল। আগে পাখার হাওয়া দেব, তারপরে হাতে সুতো বাঁধবো, তারপর তো জল খাবার। তুই সকাল থেকে কি করলি দিদি? হ্যাঁ, খারুর তো কোনো কাজই করে রাখতে পারিসনি। দিদি, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যাচ্ছে। তুই ঘরে গেলি, মা ডাকলো অমনি দৌড়ে চলে এলি, অথচ আমার পেটিকোটটা খুঁজে দিয়ে এলি না। আসছি চল মা, আমি রানীর ওটা খুঁজে দিয়ে এসেই না পাখাটা ধুয়ে দিচ্ছি। আর আমার মধুলেবুর জলটা কে দেবে? এই, তুই আসবি কি আসবি না? আয় বলছি। হ্যাঁ, আর ড্রাই ফ্রুটস, আখের গুড় আর কাঁচা হলুদ ওগুলো কে দেবে? আমাকে 2 মিনিট দে, আমি এক্ষুনি এসে করে দিচ্ছি। 2 মিনিট। চল চল রানী। কই কই আমার ছোট গিন্নি কই গো? তোমার জন্য রূপোর থালায় খাবার সাজিয়ে রাখা হয়েছে। ওহো, তোমার গিফটটা। এই নাও দিদি ভাই। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ও দিদি ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও, একটু একটু করে সব খেয়ে নিতে হবে কিন্তু, বুঝছো? আমি একটু একটু করে খাইয়ে দিই। দাঁড়া দাঁড়া বৌমা, দাদু ভাই একটু আশীর্বাদ করে নি। ও দিদি ভাই, দাদু ভাইকে প্রণাম করবে না? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বেঁচে থাকো, বেঁচে থাকো। থাক 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 থাক। কিরে, তোর সব বন্ধু বান্ধবদের বলেছিস তো? কাউকে ভুলে যাসনি তো? ভালো করে ভেবে দেখ। হ্যাঁ, আমি তো আমার 15 জন বন্ধুদেরকেই বলেছি। ও আচ্ছা। না কিন্তু আমাকে বলনি দিদি ভাই। তুমি তো বাড়ির লোক। মেজদা তোকে এবারে বোল্ড আউট করে ছেড়ে দিল। চলো আয়, এসো।
কিরে, তোর বাবা তো এখনো নিচে নামলো না? তোর বাবা তোকে আশীর্বাদ করবে না? আসার সময় আমি ডেকে এলাম তো, বোধহয় রেডি হচ্ছে। অভিমন্যু কাল কখন ফিরেছে? আমি তো 1:30 অবধি জেগেছিলাম, তখনও তো ফেরেনি। এইভাবে চলতে পারে না গো বর্দি। সেই কথাই তো তোমার ভাসুকে বলি, আমার কথা আর কে শোনে? আচ্ছা ঠিক আছে, এবার ওকে খেতে দাও। আচ্ছা, আজ কি কেউ ফোন করেছিল? কে ফোন করবে রে মা তোকে? সত্যি আমার খোঁজে কোনো ফোন আসেনি। আচ্ছা জুজু, তোর ফোন নিলে আমরা কি তোকে দিতাম না বল? সত্যি বাবা, তোর কোনো ফোন আসেনি সোনা? আচ্ছা, আমাদের সন্ধেবেলা কি কি করতে হবে, তুই কি কি ড্রেস পরবি সেগুলো রেডি করতে হবে না? সন্ধেবেলায় তো আসল অনুষ্ঠান, কত লোকজন আসবে তাই না? কত লোক আসবে রে ঠিক? তা প্রায় 100 তো হবেই। হ্যাঁ মানে ছোট ভাইয়ের অফিসের কয়েকজনকে বোধহয় বলেছে ও, আর তাছাড়া পাড়ার প্রতিবেশী, ওর বন্ধু বান্ধব সব মিলে ওই 100 তো হবেই। যত যাই হোক, আমাদের বাড়ির নিয়ম হলো যে দুপুরবেলা বাঙালি মতো খাওয়া হয়, আর রাতে ওই সাহেব সুবোধের মতো যেরকম হয়। আচ্ছা দাঁড়া, আমি তোকে একটু খাইয়ে দিই। উফ, না না বড়মণি, আমি একাই খেতে পারবো। ও মা, সে কি রে, নতুন জামা পরেছিস, একা একা খেতে গিয়ে শেষকালে জামাটা নষ্ট হোক আর কি। দাঁড়া, বলছি তো না, আমি একাই খেতে পারবো। তবে আমার দিদিভাই কি এখনো ছোট আছে নাকি? ক্লাস 6-এ পড়ে বলে কথা। সঞ্জিজু, তোর জন্য কিন্তু আমাদের সকলের উপহার কেনা আছে, এখন দিলাম না। সন্ধেবেলা যখন সব গেস্টরা আসবে আর তুই প্রিন্সেসের মতো সেজে সকলের থেকে উপহার নিবি, তখন আমরা তোকে গিফটগুলো দেবো। ঠিক আছে, নে এবার খেয়ে নে। খেয়ে নাও। আচ্ছা, তোমরা সত্যি বলছো? কেউ কোনো ফোন করেনি আর কেউ কোনো গিফটও পাঠায়নি? জুজু, কার গিফট পাঠানোর কথা তোমায়? আর কে ফোন করবে তোমায়? আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। সে কি রে, কিছুই তো খাসনি? হ্যাঁ, পেট ভরে গেছে মানে? এই কাম্মাকে বলবো তোকে খাইয়ে দিতে? এ কথা ওকে খাইয়ে দাও না একটু। আমিও তো অনেকবার করে বললাম, কিন্তু ও তো। আচ্ছা জুজু, আমি খাইয়ে দিই তোমায়? না। কি হলো কি জুজু বুড়ি? ওইটুকু খেলে তোমার শরীর টিকবে? ও জুজু বুড়ি, আরে দেখো কোথায় যাচ্ছ? জুজু, কি হলো কি? না খেয়ে উঠে যাচ্ছ যে? আমার পেট ভরে গেছে। কি গো দিদি ভাই, আমি তোমার জন্য আজ নিজে বাজারে গিয়ে রাবড়ি কিনে নিয়ে এলাম, তুমি তো ছুঁয়েও দেখলে না। আর আমি যে চমচমটা কিনে নিয়ে এলাম, ওটা যদি তুমি না খাও তোমার মন খারাপ করবে তো। তোমরা সবাই এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও না। বারে, আমরা তো তোর জন্মদিনের অনুষ্ঠান দেখবো বলে দাঁড়িয়ে আছি গো মা। তুমি আজ সুন্দর করে সব কিছু খাবে।
আমরা সবাই কত কষ্ট করে রান্না করেছি, তোমাকে দাঁড়িয়ে থেকে খাওয়াবো না? না, বলছি তো চলে যাও। জোজো, আমি সব বন্ধ করে দেব। তুমি যা চেয়েছো তাই করা হয়েছে, যেভাবে জন্মদিন সেলিব্রেট করতে চেয়েছো সেইভাবে করা হচ্ছে। এতটুকু গ্র্যাটিটিউড নেই, তার উপর মেজাজ দেখাচ্ছ তুমি। কি করা হচ্ছে না তোমার জন্য বলো, কি করা হয়নি? যাদের যাদের ইনভাইট করতে বলেছো তাদের আমি ইনভাইট করেছি। না করনি। জুজু বুড়ি বাবার সঙ্গে এভাবে কত বলে নে। করিনি মানে? আমি আমার জন্মদিনে যাদের দেখতে চেয়েছিলাম তাদের সবাইকে বলেছো তুমি? দেখেছো তাদেরকে? বলনি। ছোটদা বাবু, কি হলো? একটু এদিকে আসেন না। যা বলার ওখান থেকেই বলো। একজন বাড়িতে আসতেছেন। কে? ওই এসে পড়েছেন। আমি বারান্দায় কাপড় জামা শুকোতে দিচ্ছিলাম, তখন দেখতে পেলাম উনি আসতেছেন। কে আসছে? কার কথা বলছিস? স্পষ্ট করে বলতে পারছিস না? জোজো, তুমি কোথাও যাবে না, তুমি খেতে বসবে, আমি দেখছি। গাড়ির আওয়াজ পেলাম মনে হলো। ওরে দিয়া, ও রানী, শিগগিরি আয়, শিগগিরি আয়। ওরা বোধহয় এসে পড়েছে রে। পারো? হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ রে, আমের শরবতটা ঠান্ডায় বসিয়েছিস তো? আগে তো শরবত দেবো, তারপর তো অন্য কিছু। হ্যাঁ মা, বানিয়ে রেখেছি। ছায়াদি, ওই হলো মাংসটা, কই দেখি। আজটা একটু বাড়িয়ে দিই বলো। বলি সকাল থেকে তো কিচ্ছুটি মুখে দেওনি, হ্যাঁ? আরে মাসিমার তো জামাই ষষ্ঠী, মাসিমার তো মেয়ে জামাই আসবে, তা মাসিমা উপোস থাকবে, তা বলে তোমার তো উপোস থাকার কোনো কথা নেই গো। কিছু একটু মুখে দে নাও, সকাল থেকে তো গাধার মতো খেটেই যাচ্ছ। কি রে, খাসনি কেন? আমি কি তোকে খেতে বারণ করেছি নাকি? তুই উপস্থিতই গেলি কেন? মা আমার কথা তোমায় চিন্তা করতে হবে না, আমি খাবো খন। কি করে খাবে মাসিমা? থেকে কি মানুষটার হাত দুটো বিশ্রাম পাচ্ছে? কি হলো রে? এই একটা গাড়ির আওয়াজ পেরে বললো না। হ্যাঁ, তার মানে দিদি এসে গেছে। চলো চলো চলো। শিগগিরি আয়। ছায়াদি, চলো না দেখে আসি। চলো এসো। কোথায়? নামো নামো। কই সিদ্ধার্থ? দাও দাও দাও, এগুলো আমার হাতে দাও। হ্যাঁ, এসে গেছি। কোথায় সব? কোথায়? আমার দুই মেয়েকে দেখে চোখ একবারে জুড়িয়ে যাচ্ছে। দুজনে সেজে এসেছে, দেখ একবারে রাজরানীর মতো।
এইটুকু দেখার জন্যই তো বেঁচে থাকা। ও বদ্দি, বদ্দি তুমি যাও না, একটু মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে নাও। যাও যাও, তোমার এদিকে চিন্তা করতে হবে না, বাকিটা আমি সামলে নেব। যাও। কোথায় সবাই? ওই তো এই যে জাম্বো, কটা বাজে খেয়াল আছে? আর সিধুদা তোমরা এত দেরি করলে? আচ্ছা তোমরা এরকম করবে জানলে আমি অফিসে মিছিমিছি ডুব মারতাম না। ওপরে একবার এসো, দেখাচ্ছি মজা। এসো না, দেখাচ্ছি মজা। মজা দেখাবে? আর দাঁড়া, আসছি। আয় আয় তো। আরে মজা দেখতেই তো এসছি। এসো 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 এসো। চলো ছায়াদি, এদিকে এখানে কি চাই? আমি এখানে কেন এসেছি তুমি জানো না? আমি কেন আসতে পারি এখানে তুমি বোঝো না? না জানি না, বুঝতেও চাই না। একবার যখন বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে তুমি এখান থেকে বেরিয়ে চলে গেছো, তখন এই বাড়িতে আসার তোমার কোনো অধিকারই নেই। আলবাত অধিকার আছে। আমার মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে আমি ততদিন এই বাড়িতে আসবো, 1000 বার আসবো। আমাকে আটকানোর তোমার কোনো অধিকার নেই। না, আমরা তোমার মতো কোনো উচ্ছৃঙ্খল মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। দেখুন, উচ্ছৃঙ্খলতা সম্পর্কে আপনার ধারণা আর আমার ধারণা তো কোনোদিন মেলেনি, আজও মিলবে না। তাই এই ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আজ আমার মেয়ের জন্মদিন, আমি মা হিসেবে ওর সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হবে না। মা, ওকে উপরে নিয়ে যাও। না, আমি মায়ের কাছে যাব। অনেক বেহায়া মেয়ে দেখেছি, তোমার মতো বেহায়া দেখিনি। সেটা তো আমার সমস্যা নয় বাবা। এই খবরদার, বাবু বলে ডাকবে না। তুমি এত মুখে মুখে কথা বলছো যে? আজ একটা আনন্দের দিনে এসেছো আনন্দটা পণ্ড করার জন্য? আমার মেয়েকে কষ্ট করে আমি জন্ম দিয়েছি। তাই নাকি? ও, কিন্তু তারপর তো মেয়ের চেয়ে তোমার ক্যারিয়ার তোমার কাছে বেশি হয়েছে, তাই না? এক মিনিট। আফটার অল এটা ওর মেয়ে, সেজন্য ওর মেয়েকেও দেখতে আসতেই পারে। আমি বলছিলাম যে এখানে সমস্যা থাকলে বাইরে কোথাও মানে সে ব্যবস্থাও করা যেতে পারে আর কি। ইম্পসিবল। আমি চাই না আমার মেয়ে এমন একজনের সঙ্গে সম্পর্ক রাখুক যার নিজের মা হওয়ার যোগ্যতাটুকু পর্যন্ত নেই। হ্যাঁ, কিন্তু তুই আইনটা তো হাতে তুলে নিতে পারিস না অভিমন্যু। মেজকা, ছোটকা, তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, যে যার নিজের সমস্যাটা বোঝে, আর এই সমস্যাটা একান্তই আমার। মাঝে মাঝে তুমি ফোন করবে আর মেয়েটা অস্থির হয়ে উঠবে। এইভাবে তো তুমি মেয়েটাকে বিগড়ে দিচ্ছ। যদি থাকতে পারবে না জানতে, তাহলে গেলে কেন? আর তুমি তো তখন চাকরিটা ছেড়ে দিতে পারতে। কোনো প্রশ্নই ওঠে না। কেউ যদি কারোর ইচ্ছেটা আমার উপর চাপিয়ে দিতে চায়, সেই ইচ্ছেটা আমাকে রাখতে হবে, এমন কোনো কথা নেই, কোনো মানেও নেই। বিয়ের আগে আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে এই মেয়েটাকে বিয়ে করো না। তুমি আমার কথা শুনলে না, সেই মেয়েটাকে বিয়ে করলে। সেদিন যদি আমার কথা শুনতে, তাহলে তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না, আর আমাদের পরিবারের সুনামটা এইভাবে নষ্ট হয়ে যেত না। এসেছে যখন বাড়ি বয়ে, তখন একটু মেয়েটার সঙ্গে দেখা করতে দাও না।